কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী বললেন তথ্যমন্ত্রী। মূল্যস্ফীতির জন্য জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দায়ী নয় বললেন বাণিজ্যমন্ত্রী। সর্বশেষে জানাবো, দুর্নীতি করলে এই মন্ত্রণালয়ে ২৪ ঘন্টাও থাকতে পারবে না বললেন শিক্ষামন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুকে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই সনদের প্রত্যেকটি শব্দ এবং প্রতিটি অক্ষর ইনশাআল্লাহ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। সোমবার ২০ এপ্রিল বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা বগুড়ায় এটি তার প্রথম সফর। জনসভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, আজকে আমরা চারদিকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। খেয়াল করে দেখবেন, যারা এই সংস্কারের কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা কিন্তু নারীর স্বাধীনতা কিংবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। প্রধানমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে 11টি কমিশন গঠন করেছিল, যার মধ্যে সংবিধান, বিচার, প্রশাসন, স্বাস্থ্য ও নারী বিষয়ক কমিশন রয়েছে, সেগুলো নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যারা স্বাধীনতা ও দেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তারা জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কিভাবে ক্ষমতা কুক্ষিগত করা যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী বললেন তথ্যমন্ত্রী। বর্তমানে দেশে জ্বালানি সংকটের জন্য বিগত আওয়ামী সরকারকে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন। তিনি বলেছেন, বর্তমানে দেশে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তার জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার। তিনি অভিযোগ করে বলেন, দেশে পর্যাপ্ত গ্যাস মজুদ থাকা সত্ত্বেও বিগত সরকারের সময়ে স্বার্থান্বেষী মহলের সুবিধার জন্য গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, বরং আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার উপর নির্ভরতা তৈরি করা হয়েছিল। এর ফলে বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীর সংকটের প্রভাবে দেশকে ভুগতে হচ্ছে। নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানো গেলে এই সংকট অনেকটাই এড়ানো যেত বলেও মন্তব্য করেন তিনি। সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মূল্যস্ফীতির জন্য জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দায়ী নয় বললেন বাণিজ্যমন্ত্রী। দেশের বাজারে নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে সংসদে প্রশ্নবাণে পড়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে জ্বালানির মূল্য বৃদ্ধি অত্যন্ত মডারেট বা সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার ২০ এপ্রিল জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী একথা বলেন। সংসদে রুমিন ফারহানা তার বক্তব্যে জানতে চান, বাংলাদেশের দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি ডাবল ডিজিটে ছিল, যা এখনো খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ৯% ওপরে। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ আছে কিনা? জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কেন বাড়ছে সেটি আমাদের আগে বুঝতে হবে। সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম যে অনুপাতে বেড়েছে, তার তুলনায় বাংলাদেশে সেটি অনেক কম। আমরা জ্বালানির দাম খুবই মডারেট হারে বাড়িয়েছি। দুর্নীতি করলে এই মন্ত্রণালয়ে ২৪ ঘন্টাও থাকতে পারবে না বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে তিনি ২৪ ঘন্টাও থাকতে পারবেন না। সোমবার ২০ এপ্রিল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে ২৪ ঘন্টা থাকতে পারবে না। এখনো করছি, আজকেও একজনকে বিদায় দিয়েছি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভবিষ্যতে এসএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে নেওয়ার একটি পরিকল্পনা রয়েছে, তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।